যে এই কিতাবটা আমাদের সিলসিলার কোনো আলিমের লেখা না। এটা আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রসুলকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে ধারালো তলোয়ার। লিখেছেন কে? শাইখুল ইসলাম তাকিউদ্দিন আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া। কে লিখেছেন? আমরা সহজে বলি ইবনে তাইমিয়া, যিনি আহলে হাদিসের অন্যতম নেতা। তিনি লিখেছেন নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে এই কিতাবটা একটা তলোয়ার। সেই কিতাবে তিনি 4 মযহবের ইমামদের রায় এনেছেন, যারা আল্লাহর নবীর শানের ইহানত ঘটায় তাদেরকে কাতল করা ফরজ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমরা যখন প্রশংসা করি, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে 10টা সওয়াব দেন, 10টা গুনাহ মাফ করেন এবং 10টা দরজা বুলন্দ করেন। ঠিক অপোজিশন যারা নবীকে গালি দেয়, নবীকে কটাক্ষ করে, নবীকে ইহানত করে, নবীর আইব বর্ণনা করে, নবীর দোষ জাতির সামনে তুলে ধরে, নবীর বিবিদের দোষ তুলে ধরে, আহলে বাইতকে অসম্মান করে, আল্লাহ পাক সাথে সাথে এখানে ছোট করে বলেছেন, আর অন্য জায়গায় নবীর দুশ্মনের কথা লম্বা করে 10টা আইব তাদের বর্ণনা করেছেন। কয়টা? সময় যেহেতু কম আমি 10টা বলতে পারবো না, 2 মিনিট আছে। 10টা। কয়টা? আল্লাহ তাকে ফের 10টা গালি দিচ্ছেন। আল্লাহ রসুলকে যারা গালি দিবে আল্লাহ তাকে নিজে 10টা গালি দেন। আবু লাহাব বলেছিল তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এই তো তার বাক্যটা শেষ। আল্লাহ খেপছেন, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাবি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখেন আল্লাহ কিন্তু খেপছেন, অনেক কথা কইছেন। উনাকে শুধু বলেন নাই, উনার বিবিসও বলছেন, উনার ছেলে মেয়েদের কথাও বলছেন। বলতে বলতে বলতেছেন তোমার জন্য জাহান্নামের আগুনকে আমি কি করে রেখেছি? উত্তপ্ত করে রেখেছি। আসো, আসলে বুঝি। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ তাকে গালি দিচ্ছেন একের পর একটা একটা একটা। বলতে 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 আল্লাহ বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। মা মানা জানিম। জানিম কি? জারদ সন্তান। জানিম মানে যে বা যারা হোক মুসলমান নামদারি, হোক কাফির মুশরিক, যে আমার নবীকে গালি দিবে আপনি খোঁজ নিলে পাবেন যে তার বাবার ঠিক নাই। আমার ভাই আসতে মসজিদ তো একটা কথা মনে রাখবেন, এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আপনারা আল্লাহর রাস্তে বলবেন না যে আমাদের খতিব সাহেব গালাগালি করে। এই গাইটা আল্লাহ দিচ্ছেন, আল্লাহ যেটা বলছেন এটা আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এটা রেকর্ডার ধরেন বাঁচতেছে, এর বেশি কিছু না। ওই ওয়ালিদ ইবনে মুগীরা 10টা গালিকে নিয়ে সে রিসার্চ করেছে, দেখছে 9টা গালি তার মধ্যে আল্লাহ যা দিয়েছেন এগুলো তার মাঝে আছে। একটা বিষয় সে জানে না যে তার বাবাকে। এখানে লম্বা কথা আছে, আমি সংক্ষেপে বলতেছি। সে তার মার কাছে গিয়ে বলছে, আম্মা আমাকে একটা বিষয় আজকে বলতেই হবে, যদি না বলেন তাহলে অসুবিধা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা গালি দিয়েছেন, আমি 10টা গালির 9টা গালি আমার সাথে অ্যাডজাস্ট করতে পেরেছি, একটা গালি আমার অ্যাডজাস্ট করার সুযোগ নেই। আমার নাকি বাবার ঠিক নাই। ওই কথাটা সত্য না মিথ্যা আপনি একটু বলেন। মা ধরা খাইছেন তো। মা বলতেছে, বাবা তোমার বাবার পুরুষত্ব নেই, অথচ তোমার বাবার বিশাল সম্পদ। এই সম্পদটা তোমার পরবর্তীতে কে এই ভোগ করবে, এজন্য আমি একটা রাখাল পুরুষের সাথে দৈহিক মিলনের পরে তোমার জন্ম হয়েছে। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বুঝতে পারলো মুহাম্মদকে যদিও না মানে, উনি যা বলেন কেউ না বললেও, আমরা কেউ তাকে না শুনাইলেও, আমার মা তাকে না বললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন জানেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এজন্য আমি নবী, এজন্য আমার সাথে নবীকে তুলনা দিতে পারবো না। প্রথম কথায় যদিও আসে, কিন্তু শেষের কথায় শেষ। বুঝেন নাই? শেষের কথায় নবী আমার মতো আর থাকলেন না। এজন্য আপনি সহজে বুঝতে পারবেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে তার টার্গেট করে বলতেছি না, যে কারো পক্ষ থেকে নবীর শান ঘটবে আপনি বুঝবেন 10 নম্বরটা ওনার মধ্যে আছে।
কয় নম্বর? উনার 10 নম্বর যদি এটা হয় তো 1 নম্বর কোনটা হবে? বুঝতে পারছেন?